ॐ वंशी विभूषितकरात् नवनीरदाभात् पीताम्बरात् अरुणबिम्बफलाधरष्टात् पूर्णेन्दुसुन्दरमुखात् अरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वम् अहं न जाने। ओं नमो भगवते वासुदेवाय। श्री भगवान कृपाয় আজকে আমরা আবার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণিত ভগবানের অবতারগণের যে লীলা গাথা পাঠ করছি তার নবম স্কন্ধের সপ্তদশ অষ্টাদশ অধ্যায় আজকে পাঠ এবং অনুধ্যান করার চেষ্টা করছি। আমরা বিশিষ্ট রাজবংশগুলোর বর্ণনা এখন পাঠ করছি, যার আরম্ভ হয়েছিল স্বয়ম্ভব মনু থেকে, বৈবস্বত মনু থেকে। তারপর থেকে আস্তে আস্তে আমরা শ্রীরামচন্দ্রের বংশের শেষ করে রাজা জনকের বংশধর তাঁদের অংশে আমরা পাঠ করেছি এবং সূর্যবংশী এগণের প্রসঙ্গ শেষ করে এখন আমরা চন্দ্রবংশীয় বিখ্যাত রাজাদের কথা সংক্ষেপে শুনছি। এর মধ্যে বিশিষ্ট কোনো কোনো রাজার উপাখ্যান একটু বিস্তারিতভাবে আছে, নইলে মূলত বংশের নামাবলীটাই এখানে বলা হচ্ছে। গতদিন আমরা শেষ করেছিলাম যে বিশ্বামিত্রের বংশাবলী যেখানে শেষ হয়েছিল সেখান থেকে, যারা কৌশিক গোত্র বলে পরিচিত। সুখদেব জিজ্ঞাসা করলেন, রাজা পরীক্ষিত শ্রী সুখদেবকে জিজ্ঞাসা করলেন যে আপনি পুরুরবার কথা কিছুটা বলেছেন, কিন্তু পুরুরবার বাকিদের কথাটা বলেননি, দয়া করে আমাকে তাঁর বংশাবলীর কথা একটু বিস্তারিতভাবে বলুন। তখন সুখদেব বললেন যে পুরুরবার পুত্র, তার নাম ছিল আয়ু। তার 5 ছেলে ছিল, নহুষ, ক্ষত্রবৃদ্ধ, রজি, রাভ এবং অননা। এদের মধ্যে নহুষ সব থেকে বিখ্যাত ছিলেন, তার বংশাবলী আমরা পরের অধ্যায়ে পড়ব। বাকি 4 জনের বংশাবলীর কথা এখন আমরা এই অধ্যায়ে, সপ্তদশ অধ্যায়ে সংক্ষেপে পড়ছি। রাজা ক্ষত্রবৃদ্ধের বংশ শ্রবণ করুন। ক্ষত্রবৃদ্ধের পুত্র সুহোত্র। সুহোত্র 3 সন্তান, কাশ্য, কুশ এবং গৃৎসমদ। তন্মধ্যে গৃৎসমদ থেকে শুনকের জন্ম হয়। শুনকের পুত্র সৌনক। ইনি শ্রেষ্ঠ বহুবৃষ ছিলেন, অর্থাৎ ইনি ক্ষত্রকুলে জন্মালেও, বহুবৃষ শব্দের অর্থ হলো ঋগ্বেদীগণের মধ্যে যারা শ্রেষ্ঠ তাদের বহুবৃষ বলা হয়। অর্থাৎ ইনি ক্ষত্রিয় রূপে জন্মগ্রহণ করলেও বেদাতিতে বিশেষ পারদর্শিতা অর্জন করলেন এবং ঋষি পদবী ভুক্ত হয়েছিলেন। সৌনকের অনেক উপাখ্যান আমরা উপনিষদে পাই। তাই সৌনককে সংক্ষেপে পরিচয় দেওয়া হলো, তিনি ছিলেন বহুবৃষ। বহুবৃষ মানে ঋগ্বেদীগণের মধ্যে যিনি শ্রেষ্ঠ। কাশ্যের পুত্র কাশী, তার পুত্র রাষ্ট্র, রাষ্ট্রের পুত্র দীর্ঘতমা। দীর্ঘতমার পুত্রের নাম ছিল ধন্বন্তরী। ইনি আয়ুর্বেদ শাস্ত্র প্রবর্তন করেন। ইনি ঈশ্বরের বিশেষ অংশ সম্ভূত ছিলেন এবং পরে ইনি দেবতাদের মতোই যজ্ঞের যে হবির তার অংশ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন। ভগবান বাসুদেবের অংশস্বরূপ তাকে গণ্য করা হয় এবং তিনি যেহেতু আয়ুর্বেদ শাস্ত্র প্রবর্তন করেছিলেন এবং এর নাম স্মরণ করলেই রোগজনিত যে
কষ্ট সেটা দূর হয়। এইখানে ধন্বন্তরীর এইটুকু পরিচয় আমরা পাচ্ছি। ইহার পুত্রের নাম কেতুমান, অর্থাৎ ধন্বন্তরের পুত্র কেতুমান, তাঁর পুত্র ভীমরথ, তাঁর পুত্র দিবদাস, দিবদাসের পুত্র ধূমান, এর পুত্র প্রতর্তন এবং সত্যজিৎ দুজন। সত্যজিতের ছেলে ঋতধ্বস, যিনি কুবলায়াস্য নামেও পরিচিত ছিলেন। এই রাজা ঋতধ্বস এবং কুবলায়াস্যের উভয় নামে যিনি পরিচিত ছিলেন, ইনি একটি বিখ্যাত রাজা এবং এর বংশাবলীর কথা বিশেষভাবে মার্কণ্ডেয় পুরাণে বলা হয়েছে। এই ঋতধ্বস পত্নীরূপে পেয়েছিলেন গন্ধর্ব কন্যা মদালসাকে, কিন্তু দৈব দুর্বিপাকবশত এই মদালসা একটি ভুল একজন অসুরের দ্বারা প্রতারিত হয়। ঋতধ্বস মারা গেছেন এই খবর পেয়ে তিনি স্বেচ্ছায় দেহত্যাগ করেন। পরে নাগরাজের ছেলেদের সাথে ঋতধ্বসের বন্ধুত্ব হয় এবং নাগরাজের ছেলেদের কাছে নাগরাজ, যিনি পাতাল লোকের বাসী ছিলেন, ঋতধ্বসের গুণের খুব প্রশংসা শুনেছেন, বহুবার তাকে ডেকেছেন, কিন্তু তিনি যেতেন না। তখন তিনি বললেন যে ঋতধ্বসের মনের কষ্ট কী। তার কষ্ট হলো তিনি মদালসাকে হারানোর পর থেকে তার মন খারাপ, ওই জন্য তিনি আর কোথাও যেতে চান না, শুধু নিজের রাজ্য শাসন করছেন সুন্দরভাবে, শত্রুদের শাসন করছেন, এইভাবে সন্তুষ্ট আছেন। নাগরাজ বললেন ঠিকই আছে। তখন নাগরাজ তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করে মহাদেবের আশীর্বাদে মদালসাকে তিনি ঠিক যে রূপ, যৌবন এবং বয়স নিয়ে মদালসার জন্মেছিলেন, মারা গেছিলেন, ঠিক সেই অবস্থাতে নিজের রাজ্যে পাতালপুরীতে পান এবং তাকে গোপনে রেখে দেন। তারপর ঋতধ্বসকে নিমন্ত্রণ করে ঋতধ্বসের হাতে মদালসাকে সমর্পণ করেন। এরপরে ঋতধ্বস মদালসার সঙ্গে 4টি সন্তান হয়, কিন্তু এই মদালসা তাঁর পূর্বজন্মের কথা স্মরণে ছিল তাঁর, তিনি জগভ্রষ্ট ছিলেন। ফলে ঋতধ্বসের 4টি ছেলে হলো। এদের প্রথম জনের নাম রাজা, তিনি চাইলেন তারা বংশের মুখোজ্জ্বল করবে, তো প্রথম জনের নাম তিনি রেখেছিলেন বিক্রান্ত, দ্বিতীয় জনের নাম রাখলেন সুবাহু। মদালসা কিছু বললেন না। তৃতীয় জনের নাম রাখলেন শত্রুমর্দন। রাজারা উচ্চাকাঙ্ক্ষী হন, কাজে তাদের বংশধররা যোগ্য রাজা হবে এবং রাজ্য বিস্তার করবে, সুনামের সঙ্গে রাজত্ব করবে, এটাই তো চান। তৃতীয় সন্তানের নামকরণ করার পরে মদালসা খুব হাসলেন, কিন্তু কিছু বললেন না। চতুর্থ সন্তান যখন হলো, তখন ঋতধ্বস ভাবলেন মদালসা নিশ্চয়ই মনে মনে অন্য কিছু ভাবছেন, বললে এই সন্তানের নামটা তুমি দাও। তখন মদালসা এই চতুর্থ সন্তানের নাম রাখলেন অলর্ক। এই অলর্ক কিন্তু অতি বিখ্যাত রাজা হয়েছিলেন। তো এর মধ্যে একটু গল্প আছে। মদালসা যেহেতু পূর্বজন্মের কথা স্মরণ করতে পারতেন, কাজেই তিনি এই জাগতিক সুখ সম্পদ এসবকে মিথ্যা জ্ঞান করতেন। ছোটোবেলা থেকেই ওই বাচ্চাগুলোকে যখন দোলনায় দোল খাওয়াতেন, তখন থেকেই তিনি তাদের কাছে অধ্যাত্মতত্ত্ব বলতেন। বলছে তুমি কাঁদছো কেন? তুমি নির্গুণ নিরাকার জন্ম মৃত্যুহীন আত্মা, তোমার রোগ নেই, দুঃখ নেই, কিছু নেই, আর তুমি কাঁদছো কেন? এইভাবে ছোটোবেলা থেকেই শিশুদের কাছে তিনি অধ্যাত্মতত্ত্বের সর্বোচ্চ সত্যগুলি বলতেন। এর ফল এই হলো, পরপর 3টি সন্তানে বড় হয়ে তারা বলল আমরা সন্ন্যাসী হয়ে যাব, তারা সংসারে থাকল। চতুর্থ সন্তানের পরে রাজা ওই জন্য বললেন, মদালসা যখন নাম দিলেন, কিন্তু রাজা বললেন এখানে আমার একটি অনুরোধ আছে, তুমি এই সন্তানটিকে
সন্ন্যাসী বানিও না, নইলে আমার এই রাজ্যপাট আমি যখন বানপ্রস্থে চলে যাব এই রাজ্য দেখবে কি? মদালসা বললেন, ঠিক আছে, তোমার ইচ্ছে পূরণ হবে। এই চতুর্থ ছেলেটির নাম অলর্ক। এই অলর্ককে মদালসা যে উপদেশ দিয়েছিলেন মার্কণ্ড পুরাণে বিস্তারিত তা বলা আছে, এবং সেখানে দেখা যাচ্ছে পুরো রাজধর্ম যেমন ভীষ্ম যুধিষ্ঠিরকে বলছিলেন সেই রকমভাবে প্রায় একটা সংক্ষিপ্ত স্মৃতিশাস্ত্রের মতো বর্ণবিভাগ ইত্যাদি, ক্ষত্রিয় রাজা কীভাবে রাজ্য পালন করবেন সব কথা মদালসা শেখাচ্ছেন তার সন্তানকে। এবং এই অলর্ক অতি বিখ্যাত রাজা হয়েছিলেন। তো এখানে আমি একটু আপনাদের ব্যাকগ্রাউন্ডটা এই জন্য বললাম, কারণ এখানে শুধু সংক্ষিপ্ত একটা কথা বলা আছে যে ঋতধ্বজের অলর্ক প্রভৃতি অনেকগুলি সন্তান উৎপন্ন হয়। হে রাজন, ষট্ট সহস্র মানে 60,000 66 মানে 60,066, তো 60,600 বছর ইনি রাজ্য পালন করেছিলেন এবং পৃথিবীর অধিপতি হয়েছিলেন। এবং এটা মদালসার আশীর্বাদে তিনি সেইভাবে শিক্ষা দিয়েছিলেন। অলর্ক অত্যন্ত বিখ্যাত রাজা হিসেবে পৃথিবী পালন করেছিলেন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, স্বামী বিবেকানন্দ যে মা কত বড় ভূমিকা পালন করেন একটা সন্তানকে মানুষ করার ক্ষেত্রে, সে কথা বলতে গিয়েই মদালসার উপাখ্যান বলেছেন। আমাদের শাস্ত্রে এটি অত্যন্ত প্রেরণাদায়ক একটি উপাখ্যান। তার জন্য আমি আপনাদের এই শুধু অলর্কের নাম উল্লেখ থাকাতেও মদালসা, ঋতধ্বজ, অলর্ক এর উপাখ্যানটি সংক্ষেপে বললাম। যারা পারবেন মার্কণ্ড পুরাণে এই উপাখ্যানটি বিস্তারিত পড়ে নেবেন। অলর্ক ছাড়া এই বংশের আর কোনো সন্তানই এত দীর্ঘকাল এবং এত দক্ষতার সঙ্গে রাজ্য শাসন করেননি। অলর্কের অনেকগুলি পুত্র সন্তান ছিল, তার মধ্যে প্রধান যিনি পরে রাজা হন তিনি সন্ততি। সন্ততির পুত্র সুনীত, সুনীতের পুত্র নিকেতন, নিকেতনের পুত্র ধর্মকেতু, ধর্মকেতুর পুত্র সত্যকেতু, সত্যকেতুর পুত্র ছিলেন ধৃষ্টকেতু, ধৃষ্টকেতুর পুত্র যিনি সুকুমার তিনি খুব বিখ্যাত রাজা হয়েছিলেন। সুকুমারের পুত্র বিতিহোত্র, এর পুত্র ভর্গ, তার পুত্র ভার্গভূমি। এরা সবাই কাশী বংশীয় রাজা হিসেবে বিভিন্ন পুরাণে উল্লেখিত হয়েছে। এটাই ক্ষাত্রবিদদের বংশ। ক্ষাত্রবিদদের পরের ভাই রাভ, রাভের পুত্র রভস, তাঁর পুত্রের নাম গম্ভীর, তাঁর পুত্র অক্রিয়। এই অক্রিয় কিন্তু রাজা হলেও ইনি অত্যন্ত অধ্যাত্মপরায়ণ ছিলেন এবং ব্রহ্মবিদ হয়েছিলেন, অর্থাৎ ঋষিত্ব অর্জন করেন। এরপরে নহুষের অন্য ভাই অনেনা, তার বংশ বলা হচ্ছে। অনেনার পুত্র শুদ্ধ, তাঁর পুত্র সূচি, তাঁর পুত্র ধর্মসারথী, ধর্মসারথীর পুত্র চিত্রকৃত, চিত্রকৃতের পুত্র শান্তরাজা। ইনি অত্যন্ত কৃতকৃত্য ও আত্মবিদ দুই ছিলেন, মানে রাজা হিসেবে এবং ঋষিত্ব অর্জন করেছিলেন। হে রাজন, রোজি রাজার অমিত বলশালী 500 পুত্র উৎপন্ন হয়। একদা দেবগণের প্রার্থনায় রোজি রাজা দৈত্যগণকে বধ করে ইন্দ্রকে স্বর্গরাজ্য নিষ্কণ্টক করে দেন। অর্থাৎ এদের বলবীর্য এত বেশি ছিল যে অসুরদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই পৃথিবীর চন্দ্রবংশের এই রাজাদেরও সাহায্য দেবতারা কখনো কখনো নিয়েছেন। তো এইভাবে এই রোজি রাজার পাশ্চাত্যে অত্যন্ত বলিষ্ঠ এবং বীর সন্তান ছিল। এরা এবং এদের সৈন্যদের সহায়ে অসুরদেরও পরাজিত করে ইন্দ্র স্বর্গরাজ্য রক্ষা করেন। স্বর্গরাজ্য রক্ষা পরেও যেহেতু তখনও অসুররা যথেষ্ট শক্তিশালী ছিলেন, তখন প্রহ্লাদ দৈত্যদের রাজা ছিলেন।
কিন্তু তখনও দৈত্যরা যথেষ্ট বলশালী ছিল, তো ইন্দ্র সাহস পেলেন না এদেরকে ছাড়তে। বলেছেন, আমি কিছুদিন আরও অপেক্ষা করছি, আপনি আপাতত স্বর্গরাজ্য শাসন করুন। তো ইন্দ্র বিশেষ অনুরোধ করে রোজই রাজকে বললেন যে আপনি শাসন করে যান, আমি এখন সিংহাসন নেব না, কারণ প্রহ্লাদিত শত্রুরা অনেক শক্তিশালী আছে, কাজেই আপনার সাহায্য ছাড়া আমি স্বর্গরাজ্য রাখতে পারব না। তো রোজিরাজ করলেন সেটা। রোজি রাজা মৃত্যুর পর ইন্দ্র রাজ্য ফেরত চলেন, কিন্তু রোজির ছেলেরা যারা, তারা কিন্তু স্বর্গরাজ্য ফেরত দিতে রাজি হলো না। এমনকি ইন্দ্রের যোগ্যভাগ পর্যন্ত তারা কেড়ে নেয়, বলে তোমার স্বর্গরাজ্য রক্ষা করলে আমরা দেবতা মানুষ পুজো করে যা ভাগ দিচ্ছে সেটা তোমরা কেন খাবে, আমরাই সেটা নেব। কীরকম মজার ব্যাপার দেখুন। দেবগুরু বৃহস্পতি রোজিপুত্রগণের এই অহংকার যাতে নষ্ট হয় তার জন্যে অভিচার ক্রিয়া, অর্থাৎ যেভাবে মন্ত্রাদি প্রয়োগে যজ্ঞ করে কোনো আকাঙ্ক্ষিত শত্রুকে হীনবল করে দেওয়া যায় কিংবা তাকে মেরে ফেলা যায়, এগুলোকে বলা হয় অভিচার ক্রিয়া। তো দেবতাদের গুরু বৃহস্পতি রোজিরাজের পুত্রদের বুদ্ধিবিভ্রম ঘটানোর জন্য অভিচার করে আগ্নিতে আহুতি প্রদান করলে ইন্দ্র বিশেষ শক্তিযুক্ত হয়ে, এরা যখন দুর্বল হয়ে গেল, ইন্দ্র তখন এদের পরাজিত করে আবার রাজ্য নিয়ে নিলেন নিজের হাতে। কাজেই রোজিরাজার বংশের আর কেউ বেঁচে রইল না। এরপরে ক্ষত্রবৃদ্ধের পুত্র কুশ, কুশের পুত্র প্রতি, তার প্রতির পুত্র সঞ্জয়, সঞ্জয়ের পুত্র জয়, জয়ের পুত্র হর্যবল, তার পুত্র সহদেব, তাহার পুত্রের নাম হীন, হীনের পুত্রের নাম জয়সেন, জয়সেনের পুত্র সাংকৃতি, তার পুত্র ক্ষত্র ধর্মনিষ্ঠ মহারাজ হয়। এই সাংকৃতির যে পুত্র, সে খুব বীর ছিল, তার নাম ছিল জয়। নাম যেমন জয়, তেমনি তার কর্মও ছিল সেই রকম বিখ্যাত। এই সকল নরপতি ক্ষত্রবিদ্যা বংশীয়। এরপরে নহুষ বংশের বিবরণ। নহুষ এই বংশের একটি বিখ্যাত রাজা। নহুষের বংশ আলাদা করে বলার একটি বিশেষ কারণ আছে, কারণ ইন্দ্র যখন বিশেষ কারণে অভিশপ্ত হয়ে স্বর্গরাজ্য ছেড়ে যান, তখন স্বর্গরাজ্য রক্ষা করার জন্য দেবতারা সবাই মিলে রাজা নহুষকে বলেন, আপনি ইন্দ্র হয়ে রাজ্য শাসন করুন, আমাদের স্বর্গরাজ্য শাসন করুন। নহুষ কিন্তু ইন্দ্রত্ব লাভ করে স্বর্গের ইন্দ্রত্ব পেলেন না, কিন্তু স্বর্গের অধিকার পেয়ে খুব অহংকারী হয়ে গেলেন। অহংকারী হয়ে তিনি অনেক সব অনাচার করতে লাগলেন। অপ্সরাদের প্রতি তিনি দুর্ব্যবহার করতেন। সবচেয়ে বড় কথা হলো, অহংকার হয়ে যেসব মুনি ঋষিরা স্বর্গরাজ্যে যেতেন, তাদেরকে তিনি নিজের পালকি বওয়াতেন। এইরকম একটি ঘটনার সময় অগস্ত্য প্রভৃতি কয়েকজন মুনি, তারা নহুষের দুর্ব্যবহারে বিরক্ত হয়ে তাকে অভিশাপ করেন যে তুমি এখনই পতিত হও। শুধু তাই না, আরও একটি কারণ হলো, যেহেতু ইন্দ্র ছিলেন না, নহুষ ইন্দ্রের পত্নী শচীকেও তাঁর অঙ্কশায়িনী করতে আগ্রহী হয়েছিলেন। তো এই বিপদ থেকে বাঁচানোর জন্য নারদ বা অন্য কয়েকজন দেবতারা যুক্তি করে বললেন, একে ঋষিদের শাপগ্রস্ত করাতে হবে। বলে তখন ঋষিদের আমন্ত্রণ করেন। এবার নহুষ বলেছেন, ওই ঋষিদের দিয়ে আমার পালকি বওয়াতে হবে। এটা করতে গিয়ে ইনি বোধহয় কোনো একজন ঋষিকে অপমান করেন। তখন অগস্ত্য তাকে অভিশাপ দিলেন যে তুমি মূর্খর এবং ব্যবহার করছো, তুমি স্বর্গরাজ্যে থাকার অযোগ্য, মানে অযোগ্য। তো তখন তুমি যে আচরণ করছো সেটা একটা কী বলে, সরীসৃপ অজগরের সদৃশ।
তুমি অজগরের হয়ে তুমি পৃথিবীতে দীর্ঘদিন বাস করতে হবে তোমাকে। এই অগস্ত্যের অভিশাপে কিন্তু নহুষ পরবর্তীকালে একটি বৃহৎ অজগর হয়ে কিন্তু পৃথিবীতে বাস করেছিলেন। আমরা যখন শ্রীকৃষ্ণের জীবন কাহিনী পড়ব তখন এই নহুষ রাজার প্রসঙ্গ আসবে, এবং এই ভীমও একবার এই অজগর রূপে নহুষের কবলে পড়েছিলেন। তো সে উপাখ্যান আপনারা মহাভারতে কেউ কেউ পড়ে থাকতে পারেন, নইলে আপনারা একটু খুঁজে নেবেন, পেয়ে যাবেন কোথাও না কোথাও। তো নহুষের বংশটা আবার আলাদা করে এই জন্যে বলা হচ্ছে যে তিনি এমন একজন রাজা চন্দ্রবংশের, ইন্দ্রের অবর্তমানে যাকে স্বর্গরাজ্য শাসনের অধিকার দেওয়া হয়েছিল, কিন্তু নিজের দুর্ব্যবহারের জন্য তিনি অভিশপ্ত হন। এই নহুষের কিন্তু অনেকগুলি বিখ্যাত পুত্র ছিল। নহুষের 6 জন ছেলে ছিল: ইয়তি, যজাতি, সমজাতি, আয়তি, বিয়তি এবং কৃতি। এই 6 জনের মধ্যে স্বাভাবিকভাবে বয়োজ্যেষ্ঠ হওয়াতে যতিকে প্রথমে রাজা করা হয়, কিন্তু যতি অত্যন্ত বৈরাগ্যবান মানুষ ছিলেন। তিনি বললেন যে জীবনের, যেহেতু ক্ষত্রিয় রাজারা ব্রাহ্মণ বালকদের মতো যথারীতি বেদাদি শাস্ত্র অধ্যয়ন করতেন, পুরো অধিকার পেতেন তারা, যতির মধ্যে এই বেদপাঠাদি করার ফলে বৈরাগ্য উৎপন্ন হয়। তিনি বললেন এই রাজ্য শাসন, ক্ষমতা, রাজকার্য পরিচালনা ইত্যাদি করলে মানুষের মনের অবনতি হয় এবং জীবনের পরমার্থ সিদ্ধির পথে এগুলো বাধা হয়ে যায়, কাজে আমি সব রাজ্যপাট নেব। স্বাভাবিকভাবে এর পরের ছিলেন যজাতি, যজাতিকে রাজা করা হলো। এই যজাতি কিন্তু এই ভাইদের মধ্যে সবথেকে বিখ্যাত রাজা, এবং এখানে যজাতির একটি উপাখ্যান বিস্তারিতভাবে বলা আছে। এই যজাতির উপাখ্যান অত্যন্ত শিক্ষণীয় একটি উপাখ্যান, একটি সুন্দর প্রেমোপাখ্যানও বটে, আবার অসাধারণ শিক্ষণীয় একটি উপাখ্যানও বটে। তো এই যজাতির কথা এখন বিস্তারিতভাবে এখানে ভাগবতে বলা হচ্ছে, আমরা সেটি ধীরে ধীরে পড়ব, যেহেতু এটা থেকে আমাদের সকলেরই শিক্ষণীয় অনেক কিছু রয়েছে, সেটা আমরা প্রসঙ্গক্রমে আলোচনা করব। যজাতি রাজ্যভার গ্রহণ করলেন, কারণ যেহেতু তার দাদা ইয়তি রাজা হতে চাইলেন না। রাজা হয়ে তিনি অপর কনিষ্ঠ ভাইদের রাজ্যের বিভিন্ন দিক শাসন করার অধিকার দিলেন, এবং নিজে স্বয়ং শুক্রাচার্য এবং বৃষপর্বার কন্যাদিগাকে বিবাহ করে এই পৃথিবীকে পালন করতে লাগলেন। এখানে এই পর্যন্ত শোনার পরে রাজা পরীক্ষিত, তিনি খুব নিবিষ্ট শ্রোতা, তিনি বলছেন এটা কীরকম হলো? শুক্রাচার্য তো ঋষি, তিনি ব্রাহ্মণ, তার মেয়ে যদি দেবযানী হয়, তো দেবযানীর সঙ্গে যজাতি ক্ষত্রিয় তার মেয়ের এই অনুলোম বিবাহ, এই প্রতিলোম বিবাহ কী করে সম্ভব হলো? এখানে বলি প্রতিলোম বা অনুলোম বিবাহ সম্পর্কে কনসেপ্টটা হলো আমাদের শাস্ত্রে, যদি উচ্চবর্ণের পুরুষ নিম্নবর্ণী অর্থাৎ ক্ষত্রিয় বা বৈশ্য বা শূদ্র বর্ণের কোনো কন্যাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন, তাকে বলা হয় অনুলোম বিবাহ। অপরদিকে যদি ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র জাতীয় পুরুষ যদি ব্রাহ্মণ পরিবারের কোনো কন্যাকে পত্নী হিসেবে গ্রহণ করেন, তাকে বলা হয় প্রতিলোম বিবাহ। তো যখন এই প্রশ্ন করলেন, তখন যজাতির উপাখ্যানটা একটু বিস্তারিত সুখদেব বললেন। সেটা এরকম, সুখদেব বললেন, একদা দৈত্যরাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা তার সহস্র সখীর সঙ্গে পরিবৃত হয়ে এবং গুরু শুক্রাচার্যের কন্যা দেবযানীকে সঙ্গে নিয়ে অসংখ্য ফুল পত্র পরিপূর্ণ এবং পুরো ভগবান উদ্যানে বিচরণ করছিলেন। ওই সময় ওই উদ্যানে যে সরোবরটা ছিল, তার চারপাশে ফুল ইত্যাদি ফুটেছিল,
পাখিরা সুন্দর আওয়াজ করছিল, মানে খুব আনন্দদায়ক একটি পরিবেশ ছিল, বসন্তকালীন পরিবেশ যেমন হয়। তো এসব দেখে তখন এই মেয়েরা সবাই মিলে, রাজকন্যা সহ তার সখীরা এবং গুরুপুত্রী বলা যায়, কারণ শুক্রাচার্য ছিলেন আমাদের অসুরদের গুরুদেব, আর বিশ্বকর্মা তাদের রাজা অসুরদের। বিশ্বকর্মার কন্যা হলো শর্মিষ্ঠা। তো সকলে মিলে একসঙ্গে আনন্দ করে তারা কাপড় চোপড়গুলো সব পাড়ে রেখে সব নদীর পুকুরে সরোবরে নেবে, স্নান করছে এবং একে অপরের দিকে জল ছোড়া ইত্যাদি মজা করে খেলা টেলা করছে। দৈবক্রমে এই সময় ওই সরোবরের তীর দিয়ে দেখলেন যে বৃষভ নন্দীর পিঠে চড়ে মহাদেব এবং পার্বতী তাঁরা হরপার্বতী তাঁরা যাচ্ছেন। এদের দেখা মাত্র এরা একটু দূর থেকে দেখে এরা সচক থেকে তড়িঘড়ি সব জল থেকে উঠে তাড়াতাড়ি যে যার কাপড় চোপড়গুলো পরে নিল। এই যে হঠাৎ উঠে কাপড় চোপড় পরতে গিয়ে একটি বিভ্রাট উপস্থিত হল। শর্মিষ্ঠা বিশ্বকর্মা দৈত্যরাজ বিশ্বকর্মার ছেলে মেয়ে, শর্মিষ্ঠা দেবযানীর কাপড়টা পরে নিয়েছে। তখন দেবযানী খুব রেগে গেছে, তার অভিমান আছে, সে রাজার রাজকন্যা হতে পারে, কিন্তু আমি রাজার যে গুরুকন্যা, আর এ কী করে আমার কাপড় পরে ইত্যাদি নিয়ে খুব গালমন্দ করে। দেবযানী একটু দুর্মুখ ছিলেন, একটু ক্রোধীয় ছিলেন। আপনারা হয়তো কস দেবযানী উপাখ্যান শুনে থাকবেন, যেখানে বৃহস্পতির ছেলে কচ সুখদেবের কাছ থেকে সঞ্জীবনী বিদ্যা শেখার জন্য তার শিষ্যত্ব নিয়েছিলেন। তো সেই সময় কচের সঙ্গে দেবযানী একসঙ্গে, কচ অত্যন্ত গুরুভক্ত ছিলেন, খুব অনুগত শিষ্য ছিলেন। কচের ব্যবহারে বৃত হয়ে দেবযানী কচেরকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু কচ রাজি হননি। তো উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। তো দেবযানীও তাকে অভিশাপ দেন, কচও প্রতিশাপ দিয়েছিলেন। তো এইরকম একটি ঘটনা আছে। এর সবটা আমি বলছি না, তাহলে আপনাদের আগ্রহটা কমে যাবে, পরে কখনো সুযোগ হলে এটি বলা হবে। যাই হোক, দেবযানী এখানে জেগে অত্যন্ত কড়া ভাষায় বললেন যে দেখো, এই মেয়েটা, এর স্তর হলো, আমি তাদের দৈত্যকুলের গুরু শুক্রাচার্যের কন্যা, এর যোগ্যতা হলো আমার দাসী হওয়ারও এর যোগ্যতা নেই। এ দেখো আমার কাপড় পরেছে। শুধু তাই না, একটি অত্যন্ত শ্রুতিকটু দৃষ্টান্তও দিলেন। সাধারণত দেখা যায় পূজায় নিবেদিত দ্রব্য কুকুরকে খেতে দেওয়া হয় না, যজ্ঞের হবি ইত্যাদি কুকুরকে খেতে দেওয়া হয় না। তো বলছে কুকুরই যেমন যজ্ঞে অভিভোজন করে, সেটা যেমন অন্যায় কাজ এবং কোনো মতেই মেনে নেওয়া যায় না। অর্থাৎ কুকুরই সে যজ্ঞের অভিভোজনের অধিকারী নয়। এটাই তখনকার দিনের রেওয়াজ ছিল। এ তেমন আমার দাসী হওয়ার যোগ্য হয়ে আমার কাপড় কোন লজ্জায় পড়ল ইত্যাদি পড়ল। আমার পিতা শুক্রাচার্যের তপস্যার প্রভাবে এরা সব বেঁচে আছে। এরা দেবতাদের সাথে যুদ্ধে হেরে গেলে যেসব অসুররা মারা যায়, আমার পিতা সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে তাদের আবার জীবিত করে চলেন। ফলে দেবতারা সব ভয়ে ভয়ে থাকে অসুরদের। আর সে কিনা আমার কাপড় পরে নেয়। এটা হলো দেবযানী, শুক্রাচার্যের একমাত্র কন্যা দেবযানীর অহংকারের কথা। যাই হোক, এসব কথা শুনে শর্মিষ্ঠাও সে কেন মেনে নেবে? যা হোক, সে তো অসুর রাজ্যের কন্যা, তারও অহংকার আছে। তার সখীদের সামনে দেবযানী এইসব কটু কথা তাকে বলছে। তখন
গুরুপুত্রে দেবযানী শর্মিষ্ঠাকে এইভাবে ভৎসনা করতে থাকলে শর্মিষ্ঠা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে একটা বিষধর সাপ যেমন ক্রুদ্ধ হলে যেমন ঘন ঘন নিঃশ্বাস নেয়, ফোঁসফোঁস করতে থাকে, তেমনি করতে করতে ক্রোধ ভরে নিজ অধর দংশন করে বললেন, তোমার লজ্জা করে না? এত বড় বড় কথা বলছো। তুমি হও আর তোমার বাবা হও, তোমরা তো ভিক্ষুক। আমার বাবার খেতে দেন বলেই তোমরা খেতে পাও। কাজেই তোমাদের আবার এত গর্ব করা কি? যারা অন্যের দয়ায় বেঁচে থাকে তাদের আবার এত বড় বড় কথা বলা কিসের? যে তোমরা কি কাকের মতো আমাদের গিয়ে অন্যের জন্য অপেক্ষা করে থাকো না? তোমার বাবা কি তা করে না? শর্মিষ্ঠার কথাটা মোটেই যুক্তিযুক্ত নয়। তার ফল আমরা পরে দেখব পরে। কিন্তু রেগে গেলে তো মানুষের আর হিতাহিত জ্ঞান থাকে না, তখন কি বলছে বল, খেয়াল থাকে না। ক্রোধ কত বড় বিপদ দেখুন। জটিলতা কি হচ্ছে পরে আমরা জানব। এইভাবে বহুবিধ নিষ্ঠুর বাক্যে গুরুকন্যাকে তিরস্কার করে শর্মিষ্ঠা রোষ বলে তার কাপড় তো কেড়ে নিলেনই, নিজের কাপড়টা যেটা বেঁচে ছিল, তারপরে প্রায় বিবস্ত্র অবস্থায় দেবযানীকে একটা শুকনো কূপে ওই বাগানের মধ্যে ফেলে দিয়ে তিনি সখীদের নিয়ে রাজপুরীতে ফিরে গেলেন। শর্মিষ্ঠা নিজ গৃহে গমন করলে রাজা যযাতি এসব হয়েছে, যযাতি কিছুই জানেন না। রাজা যযাতি অন্য বংশের, এটা তো হচ্ছে অসুর রাজকন্যা এবং তাদের গুরু শুক্রাচার্যের কন্যা দেবযানীর মধ্যে ঝগড়ার কথা হলো। রাজা যযাতি ওই অঞ্চলে মৃগয়া করতে ঘুরছিলেন, হঠাৎ ওই সুন্দর জঙ্গল থেকে সেখানে ঘুরতে এসে দেখেন একটা কুয়োর ভেতর থেকে কান্নার শব্দ আসছে। তিনি একটু আগ্রহী হয়ে আসলেন, এসে দেখলেন একটি অত্যন্ত সুন্দরী কন্যা, সে ওই কুয়োর মধ্যে পড়ে আছে এবং কাঁদছে। এবং সে তার গায়ে বস্ত্র নেই। তখন রাজা দেখে অত্যন্ত তার দয়ার উদ্রেক হলো মনে। তিনি তৎক্ষণাৎ নিজের উত্তরীয় বসন গা থেকে খুলে নিচে দিয়ে দিলেন যে আপনি এটা পরিধান করুন। তারপরে নিজে হাত দিয়ে ধরে দেবযানীকে কুয়ো থেকে উঠিয়ে বললেন, তার পরিচয় হাতে জিজ্ঞাসা করলেন। তখন দেবযানী নিজের পরিচয় দিলেন যে আমি এই দৈত্যদের গুরু শুক্রাচার্যের কন্যা। এই কূপ থেকে আমি নিজে উঠতে পারতাম না, আপনি যে আমার সঙ্গে এত সহৃদয় ব্যবহার করেছেন এবং আমার লজ্জা রক্ষা করেছেন, এর দ্বারা আপনি যে অত্যন্ত উৎকৃষ্ট রাজবংশজাত এবং আপনি যে সৌজন্যপরায়ণ সেটা আমি বুঝতে পারছি। আপনি আমার হাত ধরে তুলেছেন, কাজেই আমিও আপনাকে পতি হিসেবে স্বীকার করছি। যযাতির কাছে এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত প্রাপ্তি। প্রথমত যযাতি ক্ষত্রিয়, তিনি ব্রাহ্মণ কন্যার প্রত্যাশী ছিলেন না, কিন্তু সেই কন্যা নিজের থেকেই তাকে আত্মসমর্পণ করছে এবং তাঁকে স্বামী রূপে বরণ করার ইচ্ছা প্রকাশ করছে। প্রার্থনা করি যে কর আপনি একবার গ্রহণ করলেন তা যেন আর অন্য কাহাকেও গ্রহণ করতে না হয়। হে বীর, আমি কূপে মগ্ন অবস্থায় থেকেও যখন এই সময়ে আপনার দর্শন লাভ করলাম, তখন একথা নিঃসন্দেহে বুঝতে হবে যে আমাদের উভয়ের মধ্যে যে সম্বন্ধ স্থাপিত হলো এটা বিধাতার ইচ্ছাতেই, অর্থাৎ দৈব দ্বারা নির্ধারিত। অর্থাৎ আমরা যে পতিপত্নী হব এটা দৈব নির্ধারিত ছিল, না হলে হতো না। ইহাতে মানুষের কিছু করার নেই, অর্থাৎ আপনারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই। হে মহাবাহু, পুরাকালে বৃহস্পতির পুত্র কচকে আমি শাপ দিয়েছিলাম। কী জন্য শাপ দিয়েছিলেন সেটা কিন্তু বলেননি। দেবযানী তার প্রেম নিবেদন করেছিলেন কচকে। কচ বলেছেন, তুমি গুরুর কন্যা আর আমি গুরুর পুত্রতুল্য, কারণ আমি তার স্নেহভাজন শিষ্য। কাজেই আমাদের সম্পর্ক ভাই ভগ্নের মতো, তোমাকে আমি কী করে স্ত্রী হিসেবে গ্রহণ করব, এই বলে কচ প্রত্যাখ্যান করেছিলেন। দেবযানী তার রেগে গিয়ে কচকে অভিশাপ দিয়েছিল। আর কচও প্রতিশাপ দিয়েছিলেন
যে তুমি ব্রাহ্মণ কন্যা হলেও তোমার কপালে ব্রাহ্মণ স্বামী জুটবে না। যেহেতু এই কথা দেবযানীর মনে ছিল, আর কচ অত্যন্ত তপস্বী ছিল, তার এই কথা সত্য হবেই। এই যে দৈবক্রমে যজাতিকে তাকে কূপ থেকে উদ্ধার করলেন, এই সুযোগ নিয়ে দেবযানী কিন্তু যজাতিকেই স্বামী রূপে গ্রহণ করলেন। কারণ এটা এক হিসেবে তার পক্ষে একটা অনুকূল পরিস্থিতি সৃষ্টি হলো। তা নইলে হয়তো তার পক্ষে কখনোই ব্রাহ্মণ স্বামী তার তো হবে না। একজন এত সৎ স্বভাবের এত উৎকৃষ্ট রাজা, তিনি দৈবক্রমে এসে তাকে একটি মহাবিপদ থেকে উদ্ধার করেছেন। এই সুযোগ নিয়ে তিনি যজাতিকে স্বামী হিসেবে গ্রহণ করলেন। তখন তিনি বললেন ঘটনাটি যে কচ আমাকে শাপ দিয়েছিল যে তুমি ব্রাহ্মণ গতি লাভ করতে পারবে না, সেই হেতু আমার স্বামী ব্রাহ্মণ হবেন না। রাজা যজাতি অশাস্ত্রীয় বলিয়া অভিপ্রেত না হলেও ইহা দৈববশে সংগঠিত মনে করে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের মধ্যে বৈবাহিক সম্পর্ক হওয়াটা নতুন কিছু নয়, অসমীচীন কিছু নয়। শুধু এটাকে দুই ধরনের নাম দেওয়া হয়। এটি যেটা প্রতিলোম বিবাহ হচ্ছে, কারণ স্বামী অপেক্ষাকৃত নিম্নতর বর্ণের, স্ত্রী উচ্চতর বর্ণের, কিন্তু এমন বিবাহ অশাস্ত্রীয় নয়। এটিও বিভিন্ন রকম বিবাহের মধ্যে একটি বলে পরিগণিত। রাজা যজাতি অশাস্ত্রীয় বলিয়া অভিপ্রেত না হলেও ইহা দৈববশে সংগঠিত তেমন শাস্ত্রবিরুদ্ধ কিছু আমি করছি না, এটা তিনি ভাবলেন। আর এটা তো একটা অলৌকিকভাবে এই সংগঠন, আমার কোনো পরিকল্পনাও ছিল না, কিন্তু এটা অদ্ভুতভাবে হয়েছে। কারণ আমি তো মৃগয়া করতে বেরিয়ে হঠাৎ এই ঘটনাটি ঘটে গেল। তো তিনি মেনে নিলেন এবং আপনার দেবযানীকে দেখার পর তার মধ্যেও একটু দুর্বলতা তৈরি হয়েছিল, কাজেই তিনি দেবযানীর প্রস্তাবটাকে স্বীকার করে নিলেন। যজাতি প্রস্থান করলে দেবযানী সেই স্থানে রোদন করতে করতে শর্মিষ্ঠাকৃত সমস্ত কার্য তার পিতাকে নিবেদন করলেন। এবার যজাতিকে সঙ্গে নিয়ে দেবযানী ফিরে গেলেন শুক্রাচার্যের কাছে, আশ্রমে যেখানে শুক্রাচার্য থাকতেন। দেবযানীর প্রতি শুক্রাচার্যের অত্যন্ত দুর্বলতা ছিল, কিন্তু দেবযানী ছোটোবেলা থেকে শুক্রাচার্যের কাছে, তিনি যখন খুবই ছোট ছিলেন তখন তার মা মারা যান। ফলে শুক্রাচার্য প্রায় মাতৃ পিতৃ উভয়বিধ স্নেহ দিয়ে দেবযানীকে বড় করেছেন। আর দেবযানী ক্রোধী এবং মাঝে মাঝে তার আচরণ বিষদৃশ্য হলেও শুক্রাচার্য সব ক্ষমার চোখে দেখতেন। পিতা শুক্রাচার্য সব শুনে অত্যন্ত দুঃখ অনুভব করলেন এবং শর্মিষ্ঠা যেসব কটূক্তি করেছে, যে তিনি ভিক্ষুকের মতো রাজা বিষবর্মার দরজায় বসে থাকেন ইত্যাদি, এটা শোনার পরে শুক্রাচার্য বললেন, সে খুব অন্যায় করেনি। আমি যে যজমানি বৃত্তি নিয়েছি, এই যজমানি অত্যন্ত নিকৃষ্ট কাজ। এর থেকে উঞ্ছবৃত্তি অনেক প্রশংসনীয়। উঞ্ছবৃত্তি মানে কি? ব্রাহ্মণ কখনো চাকরি প্রার্থী হবে না, এমনকি যজমানিও ব্রাহ্মণের কাছে খুব গৌরবের নয়। উঞ্চবৃত্তি হলো কৃষকরা বা অন্যরা যারা চাষ করে, তারা মাঠ থেকে ধান শস্য কেটে নিয়ে গেলেও মাঠে যা পড়ে থাকে সেই ধান কুড়িয়ে নিয়ে তা দিয়ে নিজেদের জীবন নির্বাহ করা। ঠিক যেমন পাখিরা চাষির পরিত্যক্ত যে শস্য মাঠে পড়ে থাকে তাই খেয়ে বাঁচে, তেমনি সব থেকে কঠোর ব্রতধারী ব্রাহ্মণরা এই উঞ্চবৃত্তি সহায়ে জীবন এবং জীবিকা নির্বাহ করে। তারা অন্য কারোর কাছ থেকে কোনো কিছু চান না, প্রার্থী হয়ে কখনো কারোর কাছে যান না। তো শুক্রাচার্যের নিজের মধ্যে একটু অনুশোচনা হলো যে শর্মিষ্ঠা অন্যায্য কথা বলেছে ঠিকই, কিন্তু এর মধ্যে কিছু সত্যিও আছে। আমি পৌরোহিত্য গ্রহণ করেছি বিষবর্মার কাছে, তার জন্যে আমাদের থাকার খাওয়ার সব ব্যবস্থা সহজে হয়ে যায়।
কিন্তু এর ফলও আমি এই পেলাম। যাই হোক, তখন শর্মিষ্ঠাকে সঙ্গে নিয়ে দেবযানীকে সঙ্গে নিয়ে এই ঘটনার পরে শুক্রাচার্য বৃষপর্বার কাছে গেলেন। বললেন যে অনেক দিন হয়েছে, তোমার মেয়ে এরকমভাবে দেবযানীকে এত সব অসমীচীন কথা বলেছে, দুর্ব্যবহার করেছে এবং তাকে বস্ত্র কেড়ে নিয়ে কূপে ফেলে দিয়ে বসছে, আর এত সব অন্যায় কথা বলেছে। ঠিক আছে, অনেক হয়েছে, আমি তাহলে আর তোমার এই গুরুত্বের পদবী পৌরোহিত্য আমি ত্যাগ করছি, আমি চলে যাব। এটা শোনার পরে দানবরা বৃষপর্বার মাথায় হাত। এই দেবতাদের সঙ্গে অসুরদের ঝগড়া লেগেই থাকে, আর তার প্রধান শক্তি হলো শুক্রাচার্য, কারণ শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যা বলে এই অসুরদের জীবিত করেন, ফলে অসুররা সংখ্যায় কমে না। তো এই জন্যে বললেন, এ তো আমার রাজ্য নিয়ে টানাটানি পড়ে যাবে। তখন বললেন, তিনি শুক্রাচার্যের পায়ে পড়ে বললেন, ভগবান, আপনি অপরাধ নেবেন না। কিভাবে আমি আপনার এর প্রত্যুপে আমার মেয়ে অন্যায় করেছে কোনো সন্দেহ নেই, কিন্তু কি করলে আপনি খুশি হবেন? বলে, আমার খুশি হওয়ার কোনো প্রশ্ন নেই, কারণ অত্যন্ত সাধু প্রকৃতি মানুষ যারা, তারা যেমন কোনো কারণে ক্রুদ্ধ হয়, তেমনি আবার অল্পেতেই তাদের ক্রোধ চলেও যায়। যথার্থ সাধু প্রকৃতি ব্যক্তিদের ক্রোধ দীর্ঘস্থায়ী হয় না, তারা কখনো রাগ পুষে রাখে না। তো তখন বললেন যে কি করতে হবে বলুন। বলে, দেখো, আমার সমস্যা কিছু নেই, কারণ সরাসরি আমাকে কিছু করেনি। তোমার কন্যা অসমীচীন কথা বলা হোক, অপমান করা হোক, এমনকি আমার মেয়েকে শুকনো কুয়ে ফেলেছে, তো মারা যেতেও পারত, এই যে দুর্ব্যবহার করেছে। আমার কন্যা যা চাইবে তুমি সেটাই করো, সে যদি খুশি হয় তাহলে আমি তোমার পৌরোহিত্য কন্টিনিউ করব, অর্থাৎ তোমার স্বীকার করব। আমি এই কন্যাকে কোনোভাবেই ত্যাগ করতে পারবো না, কাজেই আমার কন্যা কি চায় তাকে তুমি তার ইচ্ছা মতো সন্তুষ্ট করো, তাহলেই হবে। এটা শোনার পরে বিশ্বকর্মা গুরুকন্যার অভিলাষ প্রতীক্ষায় অবস্থান করলে দেবযানী তাকে নিজের মনোগত ভাব ব্যক্ত করে বললেন, পিতা কর্তৃক আমি প্রদত্ত হইয়া আমি যেখানে যাব, শর্মিষ্ঠাকে তার সব সখীদের সাথে আমার পেছনে পেছনে গিয়ে দাসী হিসেবে আমার সেবা করতে হবে। কি সাংঘাতিক কথা বলুন। দৈত্যপতি বিশ্বকর্মা ভাবলেন, গুরু চলে গেলে নিজেরই বিপদ, শুধু তাই না, গোটা অসুরকুলেরই বিপদ। আর এখানে থাকলে তার দ্বারা গুরুতর প্রয়োজন সিদ্ধির সম্ভাবনা, গুরু থাকলে আমাদের সব প্রয়োজন মিটবে। কাজেই তিনি সখী সমেত শর্মিষ্ঠাকে গুরুকন্যা দেবযানীর অনুগামিনী হইতে দিলেন। তখনকার দিনে মেয়েরা বাবার কথাতেই চলতো, আজকাল অবশ্য পরিস্থিতি বদল হচ্ছে। পিতা কর্তৃক প্রদত্ত হয়ে শর্মিষ্ঠা তাঁর 1000 সখীদের সঙ্গে দাসীর মতো দেবযানীর সেবা করতে লাগলেন। তাহলে যে শর্মিষ্ঠা খুব বড় মুখ করে দেবযানীকে কুয়োয় ফেলে দিয়েছিলেন, তার বস্ত্র কেড়ে নিয়েছিলেন, তার বাবাকে ভিক্ষুক বলেছিলেন, ইত্যাদি অনেক কিছু বলেছিলেন, তার সব গর্ব চূর্ণ হলো। এখন বাবা রাজ্য রক্ষা এবং অসুরকুলের কল্যাণের জন্য তিনি মেয়েকে বললেন, না, তুমি দেবযানীর শর্ত মেনে নিতে হবে, আমাদের উপায় নেই। তখন দাসী হলেন। এরপরে দেবযানী বাবাকে বললেন যে কিভাবে যযাতি তাকে কুয়া থেকে উদ্ধার করেছিলেন ইত্যাদি, এবং তিনি তাকে কি বলেছেন, তাকে স্বামী হিসেবে পেতে চান। শুক্রাচার্য এক কথায় বলে দিলেন, হ্যাঁ ঠিক আছে, তাই হবে। অনন্তর শুক্রাচার্য শর্মিষ্ঠার সঙ্গে নিজ দুহিতা দেবযানীকে রাজা নহুষের পুত্র যযাতির হাতে সম্প্রদান করলেন এবং বললেন, হে রাজন, তুমি কখনো শর্মিষ্ঠাকে
তোমার শয্যা সঙ্গিনী করো না। শুক্রাচার্য জ্ঞানী মানুষ, শুক্রনীতি অতি বিখ্যাত জিনিস। তো এটা কেন তিনি বললেন? তিনি জানেন শর্মিষ্ঠা রাজপুত্রে, কিন্তু সেই রাজকন্যার পদবীর থেকে আজকে সে দাসী শ্রেণীভুক্ত হয়েছে এবং আমার মেয়ের দাসী হয়েছে। এবং রূপে গুণেও দেবযানীর তুলনায় শর্মিষ্ঠা অনেক বেটার ছিলেন। কাজেই স্বাভাবিকভাবে দেবযানীর দাসী হলেও শর্মিষ্ঠার প্রতি যযাতির দৌর্বল্য আসা সম্ভব। যেদিকে তো স্ত্রী অপেক্ষাও সুন্দরী রমণী তার অধীনেই আছে, দাসীদের মধ্যে, দেবযানীর দাসীদের মধ্যে। তো এটা শুক্রাচার্য দূরদৃষ্টি বলতে হবে। তিনি বললেন, তোমার হাতে সম্প্রদান করলাম, কিন্তু একটি শর্ত থাকলো, তুমি কখনো শর্মিষ্ঠাকে নিজ শয্যায় স্থান দেবে না। তো রাজাদের দাস দাসী অনেক থাকতো, তারা রাজাদের ইচ্ছা মতো রাজারা তাদের সঙ্গ করতে পারতেন, এটা তখনকার দিনে রেওয়াজ ছিল। এখানে শুক্রাচার্য কিন্তু একটি ব্যারিয়ার তৈরি করে দিলেন। যযাতি বললেন, ঠিক আছে, আপনার কথা আমি অমান্য করব না। এইভাবে অনেক কিছুদিন গত হলো। কালে কালে যযাতি এবং দেবযানীর কয়েকটি পুত্র লাভ হলো। দেবযানীর পুত্র দুজন হলো, আর এই দুজন পুত্র যখন দেবযানীর গর্ভজাত হলো, শর্মিষ্ঠাও পুত্রবতী হতে ইচ্ছা করলেন। স্বাভাবিক, সে সর্বগুণান্বিতা সমর্থ একটি তরুণী, তার মধ্যেও স্বামী সঙ্গ করার ইচ্ছা থাকবে, কিন্তু দাসী যেহেতু তার স্বাধীনতা নেই। তো এক সময় যখন তিনি ঋতুমতী হলেন, সেই সময় একদিন তিনি রাজা বাগানে আছেন, সেই সময় ঘটনা করে যযাতি যখন সেখানে গেলেন, তখন তিনি বললেন যে, রাজাকে প্রস্তাব দিলেন যে আমি ঋতুমতী হয়েছে, আপনি আমার ঋতু রক্ষা করুন। তো তখনকার দিনে আমাদের ধর্মশাস্ত্রের বিদরা যেভাবে ধর্মশাস্ত্রের বিধান দিয়েছেন, কোনো ঋতুমতী স্ত্রী যদি স্বেচ্ছায় সমর্থ আছে, সে যদি কারোর কাছে এই সন্তান কামনায় মিলিত হতে চায়, তবে একজন পুরুষ সেটা প্রত্যাখ্যান করবেন না। এটা ক্ষত্রিয় রাজাদের মধ্যে এই বিবিধ বিধান চলত। যযাতি জানতেন যে কাজটা ঠিক হচ্ছে না, কিন্তু তথাপি শর্মিষ্ঠার প্রতি যেহেতু তার মনে মনে একটি দুর্বলতা ছিল এবং তিনি নিজে উদ্যোগী হননি, শর্মিষ্ঠার তরফ থেকে প্রস্তাবটা এসেছে। তো এখানে বর্ণনাটি সুখদেব এইভাবে করছেন, রাজা যযাতি ধর্মজ্ঞ ছিলেন, তাই তিনি রাজপুত্রী শর্মিষ্ঠার ব্যাকগ্রাউন্ডও তিনি জেনেছেন ইতিমধ্যে। শর্মিষ্ঠা কর্তৃক পুত্র উৎপাদনের নিমিত্ত এভাবে প্রার্থিত হলে ইহা ধর্মসঙ্গত বিবেচনা করে শুক্রাচার্যের বাক্য তার মনে থাকলেও যে আমি যা করছি শুক্রাচার্যের নির্দেশের বিরুদ্ধে গিয়ে করছি, বললেন ঠিক আছে, যা হবে পরে দেখা যাবে। এখন মানুষের বিবেক বিচার যতই থাক, যখন ইন্দ্রিয় দৌর্বল্য মানুষের মধ্যে উপস্থিত হয়, তখন মানুষ সজ্ঞানেও কিছু কিছু যা করার নয় তা করে ফেলে। তো যযাতি এইখানে ব্যাপারটা দৈবের হাতে ছেড়ে দিয়ে যা হবে পরে দেখা যাবে শর্মিষ্ঠার সঙ্গ করলেন, এবং এই একবার না, এইভাবে পরপর 3টি সন্তান শর্মিষ্ঠার হলো, যযাতিরই ঔরসে, অনু, দ্রুহু আর পুরু, এই 3জন। তেমনি যযাতিরও দেবযানীর গর্ভজাত 2টি পুত্র ছিল, মোট তার 5টি সন্তান হলো। পরে পরে দেবযানী খবর নিয়ে জানতে পারলেন যে এই শর্মিষ্ঠার 3টি সন্তানই যযাতির থেকেই উৎপন্ন হয়েছে। এটা শোনার পরেই তিনি
ভীষণ রেগে গেলেন এবং তিনি ক্রুদ্ধ হয়ে সোজা বাবার বাড়িতে চলে গেলেন, শুক্রাচার্যের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, আপনি বিবাহের সময়ে রাজাকে সাবধান করে দিয়েছিলেন, রাজা আর যাই করুন, অর্থাৎ অন্য দাসীদের সঙ্গে রাজা মেলামেশা করতেই পারেন, কিন্তু শর্মিষ্ঠাকে যেন তিনি কখনো সহ্য সঙ্গিনী না করেন। শর্ত ছিল রাজা সেই আপনার আজ্ঞার বিরুদ্ধে গিয়ে এইভাবে তিনটি সন্তান শর্মিষ্ঠির গর্ভে উৎপন্ন করেছেন। শুক্রাচার্য অত্যন্ত ক্রুদ্ধ হলেন। রাজা যযাতি কামপরায়ণ ছিলেন, তিনি তার প্রিয়ার কোপ দেখে অনেকভাবে তাকে চেষ্টা করেছিলেন থামাতে, কিন্তু দেবযানী কিছুই না শুনে বাবার কাছে গিয়ে অভিযোগ করলেন এবং সঙ্গে সঙ্গে শুক্রাচার্য অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন, তুমি অত্যন্ত স্ত্রীমুগ্ধ পুরুষ, অর্থাৎ কামক প্রকৃতির পুরুষ, এবং তুমি আমার আদেশকে অমান্য করে তুমি এই কন্যাটির গর্ভে সন্তান উৎপাদন করেছেন। কাজেই আমি অভিশাপ দিচ্ছি, এই মুহূর্তেই তুমি জরাগ্রস্ত অর্থাৎ বার্ধক্য অবস্থা প্রাপ্ত হবে। শুক্রাচার্যের মুখ থেকে এই কথা উচ্চারিত হওয়া মাত্র যযাতির শরীরে বার্ধক্যের চিহ্নগুলো প্রকট হলো। মানুষের যেমন কাত্তচর্ম ধরে যাওয়া, ইন্দ্রিয় দৌর্বল্য ইত্যাদি যা কিছু হয় সেটা সব হয়ে গেল। যযাতি বুঝলেন যে যদিও এখন তিনি পূর্ণ যৌবনা মানুষ, তাঁর দীর্ঘ জীবন আছে, আয়ুষ্কাল আছে, অথচ তিনি এখন অকালে বার্ধক্যপ্রাপ্ত হয়েছেন, অথচ তার মনে এই সংসারের রাজত্ব বলুন, সুখ সমৃদ্ধি বলুন, স্ত্রী সঙ্গ বলুন, যা কিছু রাজারা ভোগ করতে চায় তার সম্ভাবনা পুরো রয়েছে, কিন্তু তিনি অকাল বার্ধক্যের শিকার হয়েছেন। তো তিনি অত্যন্ত করুণভাবে শুক্রাচার্যকে অনুরোধ করে বললেন, হে ব্রাহ্মণ, আমি অপরাধ করেছি সেটা স্বীকার করছি যে আমি আপনার আজ্ঞা মান্য, কিন্তু আমি স্বেচ্ছায় করিনি, আমি শর্মিষ্ঠার দ্বারা অনুরুদ্ধ হয়েই এটি করেছি, তাহলেও আপনার অনুজ্ঞার বিরুদ্ধে করেছি, কাজে আমার অপরাধ আমি মেনে নিচ্ছি। কিন্তু একটি কথা আপনাকে নিবেদন করি, আমি বিবাহিত এবং আমার এখনো পূর্ণ যৌবনে আমি অবস্থান করছি, আপনার কন্যার সঙ্গ করেও কিন্তু আমি এখনো তৃপ্তি লাভ করিনি, এবং শুধু আমার ক্ষেত্রে নয়, এটি আপনার কন্যার ক্ষেত্রেও প্রযোজ্য। আমাকে জরাগ্রস্ত করে বা বার্ধক্য লাভের অভিশাপ দিয়ে আপনি আপনার কন্যাকেও কিন্তু তার জীবনের যে দেহ সুখ আদি যা ভোগ করার তার সুযোগ ছিল সেটা থেকে তাকেও কিন্তু বঞ্চিত করত। অনুগ্রহ আপনি এর প্রতিকার কল্পে কিছু একটা করুন। তো এইভাবে যখন যযাতি অনুরোধ করলেন শুক্রাচার্যকে, শুক্রাচার্য ওই যে একটু আগে বলা হয়েছে তিনি সাধক মানুষ, ক্রুদ্ধ হলে অভিশাপ দিয়েছেন, কিন্তু আবার একটু অনুনয় বিনয় করলে ক্রোধ শান্ত হয়ে যেত শীঘ্রই। তখন তিনি বললেন, ঠিকই আছে, তোমার তো 5টি ছেলে আছে, আমি এই আশীর্বাদ করছি তোমাকে, তোমার সন্তানদের মধ্যে যে কারোর সঙ্গে তুমি তোমার জরা বিনিময় করতে পারো, অর্থাৎ তোমার সন্তানদের যে কেউ যদি তোমার এই বার্ধক্য নিজে গ্রহণ করে তার যৌবন তোমাকে প্রদান করে, তো তুমি আবার যথারীতি পূর্ণ যৌবনের সমস্ত শক্তি সামর্থ্য ফিরে পাও। শুক্রাচার্য তপস্বী মানুষ, তাঁর তপবল ছিল। যযাতি বললেন, ঠিকই আছে, এটা আপনার, আমি কৃতজ্ঞ আপনার কাছে। তখন তিনি এক এক করে, তার সব থেকে বড় ছেলে হলো দেবযানীর পুত্র, তার কাছে গিয়ে তিনি বললেন, তার নাম ছিল যদু, বৎস যদু, তুমি আমার জ্যেষ্ঠ সন্তান এবং আমি মারা গেলে তুমিই রাজ্য পাবে, কাজেই তুমি যদি আমার যেই বার্ধক্য গ্রহণ করে তোমার যৌবন আমাকে প্রদান করে, তোমার মাতামহ শাপে আমার এই জরা উপস্থিত হয়েছে, কিন্তু বিষয়ভোগে আমার এখনো তৃপ্তি হয়নি আমার মধ্যে, ফলে আমি খুব কষ্ট পাচ্ছি। আমার ইচ্ছা তোমার যৌবন নিয়ে
আমি কিছুকাল, আরও কিছুকাল এই জগতের সুখ সম্পদ ভোগ করে তারপরে আমি তোমার যৌবন তোমায় ফেরত দেব। যদু বললেন, আমি আপনার জরাগ্রস্ত হতে ইচ্ছা করি না, কারণ সাধারণ মানুষ স্বাভাবিক রূপ যৌবন আদিকালে যেসব সুখ সম্ভোগ করতে চায় তার ইচ্ছা আমার আছে, কাজে আমি আমার যৌবন আপনাকে দিতে রাজি নই। এখানে বলা হচ্ছে মানুষ গ্রাম্য সুখ উপভোগ না করে কদাচ বিতৃষ্ণ হতে পারে না। একটা মানুষ যতক্ষণ না সীমিত পরিমাণেও অন্তত জাগতিক সুখ ইত্যাদি ভোগ করছে ততক্ষণ অবধি তার মধ্যে কিন্তু বৈরাগ্যের সঞ্চার হওয়া মুশকিল। কাজে আপনার কথা যুক্তি থাকলেও, আমি পুত্র হলেও আমার যৌবন আপনাকে দিতে আমার ইচ্ছা নেই। এরপর যযাতি তার দ্বিতীয় পুত্র, যদুর পরে তার নাম তুর্বসু, তাকে বললেন। তারপরে শর্মিষ্ঠার গর্ভজাত যে আরও 3 পুত্র দ্রুহু, অনু, এদের প্রথম 2 জনকে বললেন। কিন্তু এই প্রথম 4 জন সন্তানই, কিন্তু কেউ তাদের যৌবন যযাতিকে ধার দিতে রাজি হলো না। তখন যদু তার সব থেকে ছোট ছেলে যে শর্মিষ্ঠার গর্ভজাত সন্তান পুরু, তাকে বললেন, তোমার জ্যেষ্ঠ যে ভাইরা, দাদারা, তারা কেউ তাদের যৌবন আমার সঙ্গে বিনিময় করতে রাজি হলো না। যদিও আমি সারা জীবন করবো তা না, কিছুকাল আমি এখনও, যেহেতু আমার যৌবনের সুখ সামর্থ্য ভোগে আমি তৃপ্ত হইনি, তার জন্যে আমি কিছুকালের জন্য ধার চাইছি, কিন্তু তারা রাজি হলো না। তুমি কি তোমার যৌবন আমাকে দিতে রাজি আছো? পুরু আশ্চর্যভাবে অত্যন্ত আনন্দের সাথে রাজার এই প্রস্তাব স্বীকার করলেন। বলছে, এখন তুমিই ভরসা, যদি তুমি স্বীকার, আমার এই অনুরোধ তুমি কাটে। পুরু বললেন, এটি একটি অত্যন্ত শিক্ষণীয় যে স্বামী, বাবা এবং সন্তানের মধ্যে সম্পর্ক কেমন হবে এ সম্পর্কে এখানে আমাদের একটি অত্যন্ত শিক্ষণীয়। পুরু বললেন, হে রাজেন্দ্র, আপনি রাজশ্রেষ্ঠ, যে সন্তান পিতার প্রসাদে দেহ ধারণ করার সৌভাগ্য লাভ করে এবং যে দেহ উৎপত্তি হলে সেই দেহ থেকে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সমস্ত রকম পুরুষার্থ লাভ করতে পারে, সেই পিতার ঋণ কোন ছেলে শোধ করতে পারে? অর্থাৎ কেউ পারে না। আপনি উপযাচক হয়ে নিজেই আমার কাছে এটা চাইছেন, আমার যৌবন। আপনি সীমিতকাল কেন, আমার সমস্ত আপনার বার্ধক্য আমি নিজের উপরে নিচ্ছি, আপনি আমার যৌবন নিয়ে যথা খুশি এই জীবনকে উপভোগ করুন, তাতে আমার কোনো তৃপ্তি নেই, আমি বার্ধক্য গ্রহণ করব। যে পুত্র অধম, এখানে পুত্রদের একটা শ্রেণীবিভাগ খুব সুন্দর করা আছে। পুরু বলছেন, যে পুত্র পিতার অভিপ্রায় বুঝে কাজ করে সে উত্তম পুত্র, যে পিতার অভিপ্রায় না বুঝে পিতা বললে তবে কাজ করে সে মধ্যম ধরনের পুত্র, আর যে পুত্র অশ্রদ্ধার সঙ্গে, অর্থাৎ বাবা বলেছে খুব ইচ্ছা নেই তবু আচ্ছা করি, এইভাবে করে, সে হলো অধম পুত্র। এবং যে পিতার কথা মোটেই রক্ষা করে না সে পুত্র হওয়ারই যোগ্য নয়, বরং পিতার মলমূত্র তুল্য সে। এটা হলো পুরুষ হিসেবে পুত্রের শ্রেণীবিভাগ। এটা আমাদের সকলেরই কাজে লাগতে পারে, কাজে আমার আরেকবার পড়ে নিই এটা। যে পুত্র পিতার অভিপ্রায় বুঝেই, পিতা কি চাইছেন জেনে নিয়েই পিতা বলার আগে সেটি করে দেয়, সে উত্তম পুত্র। যে পুত্র পিতা বলার সঙ্গে সঙ্গে সেই কাজটি করে সে মধ্যম, আর পিতা বললে অনিচ্ছা সত্ত্বেও যে কাজটি করে দেয় সে অধম পুত্র। আর পিতা বললেও এই 3টের থেকে যে পরের যে ক্যাটাগরি আছে, পিতা বললেও শ্রদ্ধা বা অশ্রদ্ধা কোনোভাবেই হোক পিতাকে পুরো অমান্য করে, যে সেকে পুত্র বলেই গণ্য করা যায় না, সে পিতার মলমূত্র তুল্য। পুরু এই কথা বললেন, আমি স্বেচ্ছায় আপনার যারা আমাকে প্রদান করুন এবং আমার যৌবনে যতদিন খুশি আপনি জীবনকে উপভোগ করুন।
যযাতি নিজ কনিষ্ঠ পুত্রের যৌবন গ্রহণ করে ইচ্ছামতো দীর্ঘকাল ধরে, কয়েক হাজার বছর ধরে তিনি, তখনকার দিনের মানুষরা খুব দীর্ঘজীবী হতেন। আমাদের এই বয়স সম্পর্কে আমাদের পুরাণের যে সময়গুলি নির্ধারিত আছে সেটা আমাদের কাছে একটু অবাক লেখা। কয়েক হাজার হাজার বছর বাঁচা একটা মানুষের পক্ষে, যেমন একটু আগে আমরা রোজি রাজার এক সন্তানের কথা বলেছি, তিনি অলর্ক ৬৬,৬০০ বছর রাজ্য করেছিলেন। তো এরকম আছে। তো বলছে কয়েক হাজার বছর জীবনকে রাজকার্য করলেন, জীবনকে উপভোগ করলেন সর্বতোভাবে, কিন্তু অবাক হয়ে গেলেন যে এত দীর্ঘদিন ধরে এই সপ্তদ্বীপা পৃথিবীর উপরে আধিপত্য করেও, সুখ সম্পদ ক্ষমতা স্ত্রীসঙ্গ ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে করার পরেও তার মনে কামনা এবং বাসনার প্রাবল্য পূর্বে যা ছিল এখনও অবধি তার সমপরিমাণে আছে এবং কখনো কখনো তার থেকে বেশি বেড়েও গেছে। এ কি? তখন যযাতি একটি বিখ্যাত উক্তি করলেন, যেটি আপনি মহাভারতে পাবেন, এই ভাগবতে আমরা পাচ্ছি, আপনি অন্যান্য মনুসংহিতাতে গেলে সেখানে পাবেন। এটি একটি বিখ্যাত শ্লোক। যযাতি তখন মধ্যে বৈরাগ্যের ভাব আসলো, তিনি একটি অসাধারণ কথা বললেন, ন জাতু কাম কামানাম উপভোগেন সাম্যতি হবিষা কৃষ্ণবর্তমেব ভূয় এব অভিবর্ততে। কাম্যবস্তু উপভোগ করার মাধ্যমে মানুষের অন্তরের কামনার প্রশান্তি ঘটে না। শুধু তাই না, বলছেন কামনা এমনই দুষ্পূরণীয় একটি আগুন, ঘিতে ওই অগ্নিতে ঘৃত আহুতি দিলে যেমন আগুন ক্রমশ বৃদ্ধি পায়, কামনা বাসনার পেছনে ছুটতে ছুটতে কাম্যবস্তু যতই সরবরাহ করে না কেন তাতে কামনার বেগ বাড়তেই থাকে, কমে না। আরও বললেন, এই পৃথিবীতে যত সম্পদ, স্ত্রী, খাওয়ার বিষয়ে, পড়ার বিষয়ে, নাম যশ প্রতিপত্তি আছে, একটা মানুষের কামনা পূরণের পক্ষেও তা যথেষ্ট নয়। অর্থাৎ গীতাতেও কিন্তু বলা আছে কামনাকে দুষ্পূরণীয় আগুনের সাথে তুলনা করা হয়েছে। তো এই কথা বলে যযাতি তখন বৈরাগ্য প্রাপ্ত হলেন এবং নিজ পুত্রকে আহ্বান করে যে তোমাকে অশেষ কথা, আমি দীর্ঘকাল জীবনভোগ করে দেখলাম যে কামনা বাসনা এমনই একটি জিনিস যে অনন্তকাল এর রসদ সরবরাহ করে কৃতত্ব হয় না। কাজেই আমি তোমার বার্ধক্য, আমার বার্ধক্য আমি ফেরত নিচ্ছি, যা তোমার পিতামহ আমাকে অভিশাপ হিসেবে দিয়েছিলেন। তুমি তোমার যৌবন ফিরিয়ে নাও এবং এই রাজ্যের উত্তরাধিকার আমি তোমাকে সমর্পণ করে গেলাম। কাজেই মুখ্য হিসেবে যযাতি এই পুরুকে, ছোট ছেলেকেই কিন্তু রাজ্যের উত্তরাধিকার দিলেন। পুরু রাজা হয়ে তারপরে যযাতির উপরে শাসন করলেন। এবং এইখানে যযাতি কি করেছিলেন, তার যৌবন অকালে নষ্ট হয়ে গেলেও সেটি পুত্রের কল্যাণে ফেরত নিয়ে করলেন, সেটা বললেন। তিনি এই পুত্রের যৌবন নিয়ে বহুকাল ধরে তার প্রেয়সী দেবযানীর সঙ্গ করলেন এবং আরও তেমন যেভাবে করতেন প্রচুর যাগযজ্ঞ করলেন এবং বহুভাবে বহু যজ্ঞের মাধ্যমে ভগবানের অর্চনা করলেন। কিন্তু পরিশেষে এই সমস্ত জগৎ যে স্বপ্নের মতো, মায়ার মতো মিথ্যা, এটা তিনি অনুভব করে তিনি ভগবান নারায়ণের সেবা করাবেই জীবনের শ্রেষ্ঠ কর্তব্য জ্ঞান করে এই রাজ্য পুরুর হাতে দিয়ে তিনি বানপ্রস্থ অবলম্বন করলেন। এবার এই বানপ্রস্থ অবলম্বনের আগে তাঁর স্ত্রী দেবযানীকে পুরু এই যযাতি কীভাবে বোঝাচ্ছেন সেইটা একটি খুব সুন্দর উপাখ্যান আছে। তো আজকে আমাদের সময় অতিক্রান্ত হয়েছে, কাজে এখানে আমরা শেষ করছি। এই ঊনবিংশ অধ্যায়ে আমরা রাজা যযাতি কীভাবে
দেবযানীকেও তাঁর এই অনুভবের কথা জানালেন, সেটা কারণ তখনও তাদের দেবযানী তো যৌবনবতী বরাবরই ছিলেন, তাঁর সক্ষমতাও পুরো রয়েছে, কিন্তু এখন যজাতির মধ্যে কিন্তু বৈরাগ্য এসেছে। তো তিনি বার্ধক্য ফেরত দিলেন। তো দেবযানীকে রাজি করানোর আগে যেভাবে রাজি করলেন সেই প্রসঙ্গ থেকে আমরা পরের দিন পড়ব। আজকে আমরা এখানেই শেষ করছি। ইত্যেষাং বাঙময়ী পূজা শ্রীরামকৃষ্ণ পাদায় অর্পিতাং তেন দেবেশাং প্রিয়তাং মে সদাশিব।